অপারেশন সিন্দুরের মধ্যে দিয়ে আমরা দ্ব্যর্থহীন ভাষায় পাকিস্তানকে বার্তা দিয়েছি, সন্ত্রাসবাদকে মদদ দিলে ভারত চুপ করে বসে থাকবে না, জবাব দেওয়ার ক্ষমতা আমাদের আছে, বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আজ তিনি গিয়েছিলেন দ্রাসে। কার্গিল বিজয় দিবস উপলক্ষে সেখানে তিনি সেনাবাহিনীর অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন। সেখানেই তিনি পাকিস্তানকে সতর্ক করে দিয়ে বলেন, সন্ত্রাসবাদে মদদ দিলে পাকিস্তানকে যে শিক্ষা দেওয়া হবে তা তাদের কল্পনার অতীত। हमने ऑपरेशन सिंदूर की सफलता का 1 वर्ष पूरा किया है। उस ऑपरेशन के दौरान हमारी जाबाज सेना के जवानों ने, अधिकारियों ने आतंकवादियों और उनके सरपरस्तों को ऐसा जवाब दिया है जिसे वे आजीवन कभी भूल नहीं पाएंगे। ऑपरेशन सिंदूर ने यह साफ कर दिया है कि भारत को आतंकवाद के सहारे डराने का सपना देखने वालों का अब अंजाम क्या होगा। भारत पाकिस्तान के हर मिस एडवेंचर का जवाब उसकी कल्पना से कहीं अधिक कठोर तरीके से देने की क्षमता रखता है। और मैं इस मंच से यह साफ संदेश देना चाहता हूं कि भारत की संप्रभुता की ओर बढ़ने वाला हर नापाक कदम का यही अंजाम होगा। 27তম কার্গিল বিজয় দিবসে এসে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, একমাত্র পাক অধিকৃত কাশ্মীর ছাড়া পাকিস্তানের সঙ্গে আর কোনো বিষয় নিয়ে আলোচনা হবে না। পিওকে পুরোপুরি ভারতের অংশ বলে দাবি করলেন রাজনাথ সিং। पाकिस्तान से कोई बात नहीं होगी और अगर बात होगी तो सिर्फ पीओके पर ही बात होगी, जो कि भारत का हिस्सा है, जिस पर पाकिस्तान ने अवैध तरीके से कब्जा किया था। তিনি বলেন, ভারতের সার্বভৌমত্ব ও ঐক্যের ওপর আঘাত এলে অপারেশন সিন্দুরের মতন একইভাবে জবাব দেওয়া হবে। তিনি অভিযোগ করেন, সন্ত্রাসবাদকে মদদ দেওয়া পাকিস্তানের রাষ্ট্রীয় পরিকল্পনা। তার দাবি, ভারত যখন জাহাজ নির্মাণ কাজে ব্যস্ত, পাকিস্তান তখন সন্ত্রাসবাদের পরিকল্পনায় ব্যস্ত। आज भारत इनोवेशन के रास्ते खोज रहा है तो पाकिस्तान इन्फिल्ट्रेशन के नए रास्ते खोज रहा है। भारत शिप डिजाइन कर रहा है तो पाकिस्तान टेरर डिजाइन में लगा हुआ है। भारत स्टार्टअप इकोसिस्टम खड़ा कर रहा है तो पाकिस्तान टेरर इकोसिस्टम खड़ा कर रहा है। 1999 সালের এই দিনেই কার্গিল যুদ্ধে পাকিস্তানকে হারায় ভারত। শহীদদের স্মৃতিতে প্রতি বছর দিনটিকে কার্গিল দিবস হিসেবে পালন করা হয়। রাজনাথ সিং আজ শহীদদের স্মরণ করেন। তার সঙ্গে ছিলেন আর্মি চিফ জেনারেল ধীরাজ শেঠ, লাদাখের লেফটেন্যান্ট গভর্নর VK সাক্সেনা ও সেনাবাহিনীর আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।